এই তোরা আমার কিস্তি দেশ না গিল লাগা এক বছর কিস্তি চালাই আমি তুই এই দেশ থেকে পালিয়ে যাব কেমন? এবার একবার লোন দেয় দেখেন, এবার শিওর জোয়া খেলে জিতা যাবো। এই তোরা আমার কিস্তি দেশ না গিল লাগা স্যার টাকা তো সব খায়াল হইছে, আর তো কাছে টাকা নাই। খেয়াল আছে লোন দেওয়ার সময় মনে নাই যে কিস্তি শোধ দিতে হবে? স্যার সব তো সংসারের লেগে খরচ করে ফেলছে, আপনার কাছে কিছু নাই স্যার। এই মিথ্যা কথা কষ্ট আমি জানি না তুই কি এলাকা টাকা খরচ করছ জুয়া খেলা? স্যার এবার একবার লোন দেয় দেখেন, এবার শিওর জোয়া খেলে জিতা যাবো, আপনি সব লোন শোধ করে দিব। আমারে বুকা পাইছস না? একবার তো লোন দিয়ে জেলা করছি, আবার লোন দিব? আমি এই এলাকার মাটি ছে কসম কাটতাছি, আমি আর এই এলাকা কিস্তি দিব না। আরে স্যার এটা তো মাটি না, এটা কুত্তার গু রয়েছে। কি রে তোর মতলব কি? তুই এলাকায় পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিস? এই কে এখনই জেলে পড়। স্যার আমি কোনো সন্ত্রাসী না স্যার, আমি সমিতি আলা। তুই সমিতি আলাতে তোর হাতে পিস্তল কে? এই এলাকা জামাই নাকি যে হাতে পিস্তল নিয়ে দুলাভাই গিরি করে বেড়াচ্ছিস এলাকায়? স্যার আমারে ভুল বুঝবেন না স্যার, আমি পিস্তল হাতে করে কিস্তি তুলে বেড়াইতাছি। তাও তুই হাতে পিস্তল নিয়ে ঘুরছিস? এই একে জেলে ভর। পারবে না স্যার, ও আমাকে গ্রেফতার করতে পারবে না। কেন? কারণ ও আমার থেকে কিস্তি দিয়ে রাখছে, ও আমার থেকে লোন তুলছে। কি তুমি ওর থেকে লোন তুলেছো? তোমাকে কি সরকার বেতন কম দেয়? স্যার কি বলবো, বোর জ্বালা বড় জ্বালা। কি বলবো স্যার, আমার পাশের বাড়ির ভাইয়েরা বউদের দামি দামি গয়না কিনে দেয়, আমি তো কিনে দিতে পারি না, বউ চলে যাবে এই ভয়ে আমি লোন তুলেছি। স্যার আমি কি করবো, আমি মনে করেছিলাম আমি রিটায়ার নেওয়ার পরে পেনশনের টাকা দিয়ে ওর কিস্তিগুলো শোধ করে দেবো। স্যার ওকে গ্রেফতার করেন, ও আমাকে অ্যাটেন্ড টু মার্ডারের হুমকি দিছে। এই ও তোকে খুন করার হুমকি কখন দিল? স্যার ও যে বললো যে ও রিটার্ন করার পর টাকা দিবে, ওর রিটার্ন হতে তাও 20 বছর লাগবে। এটা যদি আমার বস জানতে পারে তাহলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে, আর চাকরি থেকে বের হওয়া যায় মানে আমি এমনি মার্ডার হয়ে যাব। তাহলে আমার মৃত্যুর দায় কে নিবে? ও তাহলে তো তোমার মৃত্যুর দায় ঘুরে ফিরে ওর কাছেই আসছে। এই একে জেলে পড়ো। স্যার আমি কেন জেল পড়বো? আমি কি পুলিশ নাকি? ও তাহলে তুমি আমার সাথে থানায় গিয়ে একটা জিডি করে। এই তোরা কিস্তি নিছিস তো কিস্তির টাকা শোধ দিস না কেন? কিস্তি আলা তোদের নামে বিচার দিচ্ছে। স্যার আমরা কিভাবে কিস্তি শোধ দেবো? আমাদের তো কোনো ইনকাম নাই, কিস্তি শোধ দিতে হলে আমাদের বোর গয়না ময়না সব বিক্রি করতে হবে। তাহলে তোরা লোন নিছিস কেন? কি ঘটনা আমাকে সত্যি করে খুলে বল। তাহলে তুই বল। আর রাহুল তাহলে তুই বল। তাহলে স্যার শোনেন সত্যি ঘটনা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। আপনি যে কাজটা করছেন আপনাদের কাছে ইনকাম কত? আরে ভাতিজা যে ইনকাম নুনতে পান্তা ফোড়া, ইনকামের কথা শুনে তোমার কোনো লাভ নাই। জানি না কয়দিন পর তোমার চাচি তোর মারবে। চাচা তাহলে আপনি আমার সমিতিতে লোন লেখান, আমার সমিতিতে লোন লিখে অনেক গরিব গরিব মানুষ বড় লোক হয়ে গেছে। কি কইলা ভাতিজা, সত্যি কথা এটা? হ্যাঁ চাচা সত্যি। আরে ভাইয়া আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি কি রাজু না? ও ভাইয়া আমি রাজু। তুমি না আমার থেকে লোন নিছিলা? ও ভাইয়া আপনার থেকে লোন নিয়ে আজকে আমি ভিখারি থেকে কোটিপতি হয়ে গেছি ভাইয়া। কেন চাচা এ আজকে আমার থেকে লোন নিয়ে কোটিপতি হয়ে গেছে, এ এক সময় ভিক্ষা করতে চাচা। ও চাচা আর এ তো কিছুই না, আমি সামনে মাসে প্রাইভেট কার কিনবো। আর ভাইয়া আপনি স্যারকে বলে আরেকবার আমাকে লোনের ব্যবস্থা করে দেন, আমি আরেকবার লোন নিতে চাই। আচ্ছা ভাইয়া। কিন্তু আপনার স্যারকে আপনাকে লোন দিবে? আরে দিব না মানে অবশ্যই দিব, ওই হালার পোহালা অবশ্যই দিতে বাধ্য হবে আমি কইলে। আমি এখন যাই। হ্যাঁ আসেন থাকে আসুন। তাহলে ভাতিজা আমাকে একটা কিস্তির বই খুলে দাও, আমি একটা কি লোন তুলবো। চলো ভাতিজা চলো। আচ্ছা। ও স্যার, স্যার এদিকে ঘোরেন একটু। স্যার রাগ করেছেন স্যার? আর কি করবো, ঘুরে থাকবো না কি করবো? আর তুই ওই লোকেশনে আমাকে কি বললি? আমি হালার পো। হ্যাঁ আমাকে বকা দিলে, দাঁড়া তো চাকরির ব্যবস্থা করছে আমি। আরে তো কি করবো স্যার, ওই লোকটা একটু বিশ্বাস করানোর দরকার, তার জন্য একটু আপনাকে একটু বকা দিছি। আমি যে কত কষ্ট করে তাদেরকে বিশ্বাস করাই যে তারা যেন আমার সমিতিতে নাম লেখায়, আপনি কি জানেন? থাক তোমার এত কষ্ট করা লাগবে না, তোমার কষ্ট করা লাগবেও না। এবার থেকে আমি নিজে যাব, আমি নিজে গিয়ে
লোকে বুঝে বুঝে আমাদের সমিতিতে নাম লেখাতে বলবো। আর তুই বরং অন্য জায়গায় গিয়ে চেষ্টা কর, আর আমি আর জায়গায় গিয়ে চেষ্টা করি, দেখি দুজনে মিলে কজনকে আনতে পারি। আর আনা হয়ে গেলে টাকা তো অনেক উঠছে, তাই না? আজকে আর দেখবো আর 1-2 বছর দেখে যাদেরকে সমিতি নাম লেখাতে পারবো, 1-2 বছর কিছু চালাই, আমি আর তুই এই দেশ থেকে পালিয়ে যাব, কেমন? ওকে স্যার, আমি যাচ্ছি আমার মতো, আপনি যান আপনার মতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কি কাজ করেন? তাই আমি একটু ছোটখাটো পুলিশের চাকরি করে। তো আপনার ইনকাম কেমন? আর ইনকামের কথা সত্যি করো না, এই ইনকাম বউ চালাতে পারি না বলে বউ বাপের বাড়িতে চলে গেছে। আরে ভাই, তাহলে তুমি আমার সমিতির নাম লেখাও, লোন তোলো, তুমি তখন কোটিপতি হয়ে যাবা। তখন একটা বউ গেছে 10টা বউ আসবে। সত্যি আমি কোটিপতি হয়ে যাবো? তাহলে আপনি আপনার কাছ থেকে লোন নেবো, চলেন আমাকে একটা লোন দেন। আচ্ছা, তাহলে আপনার সাথে অবশ্যই চলেন, আপনাকে লোন দিচ্ছি। স্যার তাহলে এবার দেখেন, এই কারণে আমরা লোন নিয়েছি। আচ্ছা, তোমাদের এলাকায় মোট কয়জন সমিতি করে? স্যার প্রায় 700 জন সমিতি করে। আমাদের ইনকাম সব চলে গেছে বলে আমরা কিস্তি দিতে পারি না। তাই আমরা ভেবেছিলাম যে সঞ্চয় করেছে আমরা সেই সঞ্চয় উঠে কিস্তি দেবো, কিন্তু কিস্তিওয়ালারা আমাদের সঞ্চয় দিচ্ছে না। তারা বছর 2 বছর আগে সঞ্চয় ভাঙা যাবে না, খাতায় নাকি লেখা আছে। কয় বছর হলো তোমাদের সমিতি করা? স্যার 1 বছর হয়েছে। তোমরা তাহলে সমিতির অফিসে যেয়ে যোগাযোগ করো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা। আসসালামু আলাইকুম স্যার, তাহলে আমরা যাই এখন। তাহলে স্যার আমিও যাই। হ্যাঁ, তুমিও যাও। দোস্ত অফিসে তালা মারাকে তাই তোরে দেখছি। আরে দোস্ত, আমার কি ক্ষতি হয়ে গেল দোস্ত? আরে আল্লাহ, কি হয়ে গেল? আরে বন্ধু, কি হয়ে গেল? আমি মানে কি হয়ে গেল? আসসালামু আলাইকুম দর্শক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের দেশে গ্রামে গঞ্জে এখন এমন ছোট ছোট অনেক ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা গড়ে উঠছে, সমিতি গড়ে উঠছে, যাদের কিনা সরকার কর্তৃক কোনো স্বীকৃত বা অনুমোদিত নাই। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই সমস্ত সমিতি থেকে বিরত থাকবেন। আপনারা কোনো সমিতি করতে হলে আগে দেখে নেবেন এটা সরকার কর্তৃক অনুমোদিত কিনা বা স্বীকৃত দেওয়া আছে কিনা, এটা বৈধ বা অবৈধ কিনা, সেগুলো যাচাই করে তবে আপনারা সেখানে সমিতি করবেন। পরিশেষে একটা কথা বলবো, আপনারা সব সমিতি থেকে দূরে থাকবেন। এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত দিবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে। এবং আমাদের ভিডিওটা রেগুলার পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।